বাড়ির সৌন্দর্য বাড়াতে কিন্তু ফুল গাছের কোনো বিকল্প নেই। ফুল গাছ লাগান, বাড়ির সৌন্দর্য বাড়ান। তো আজকে তো আমি আমাদের বাড়ির আঙিনায় চারিপাশে ফুল গাছ লাগিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? এই তো আপনাদের ভাইয়া কালকে একটা জায়গায় গেছিল, আর ওইখান থেকে অনেকগুলা কিন্তু গাঁদা ফুল গাছ নিয়ে এসেছে। আর ওই দিন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছিলো, ফুল গাছ লাগাতে পারিনি। এই জন্য আপনাদের ভাইয়া কলপারে ভিজিয়ে রেখেছিল ফুল গাছ যাতে মরে না যায়। আর এটা ছিল আমার পরের দিনের ভিডিও। পরের দিন আমি ফুল গাছ লাগানোর জন্য চলে এসেছি। এখানে এই তো আমার রান্নার যে সামনের সাইডটা, চালার যে সামনের সাইডটা, সেখানে আমি কয়টা ফুল গাছ লাগিয়ে দেব। একটা সময় ছিল যে সব সময় কিন্তু ফুল কোথায় কার বাড়ি কোন ফুল গাছ আছে নিয়ে এসে বাড়িতে লাগাতাম, কিন্তু অনেক দিনই কিন্তু কোনো ফুল গাছ লাগানো হয় না। দেখলাম আপনাদের ভাইয়া গাছ নিয়ে এসেছে, এই জন্য লাগিয়ে দিচ্ছি। এই তো আমি গর্ত খুঁড়ে এই তো ফুল গাছের মাথাটা কেটে দিলাম। আসলে ফুল গাছের মাথাটা কেটে দিলে ফুল গাছটা অনেক ঝাঁপালো হবে, এই জন্য আমি ফুল গাছটা কেটে দিয়েছি মাথাটা। আর ফুল গাছের মাথাটা কেটে না দিলে কিন্তু অনেকটাই লম্বা হয়ে যায় গাছ, আর গাছ ভেঙে পড়ে যায়। এই জন্য আমি মাথাটা কেটে দিয়ে এই তো মাটি দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিয়েছি গাছটা। এই তো আমার একটা গাছ লাগানো হয়ে গেছে। এই পাশে আমি কিন্তু সবগুলো গাছ এক এক করে সবগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটা গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল একটু দূরে লাগানো হয়ে গেছে, এজন্য উঠিয়ে আমি আবার একটু এক পাশে লাগিয়ে দিয়েছি, আর ওই পাশে আর একটা ফুল গাছ লাগিয়েছিলাম। এই তো আমি কিন্তু রান্নার চালার সামনে বেশ কয়টা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু আমার অনেকটাই ফুল গাছ রয়ে গেছে, এই জন্য এই ফুল গাছগুলো আমি অন্য সাইডে লাগাবো। এই তো আমার সামনের সাইডটা লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি যে বাকি ফুল গাছগুলো তার কয়টা এই তো আমার রান্নার ঘরের পেছনের দিক লাগিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে চীনের হাঁস আছে, আর এই চীনের হাঁস কিন্তু একদমই আমার ফুল গাছ লাগালে একদমই খেয়ে ফেলে। এই জন্য আমার ফুল গাছ লাগাতে একদমই ভালো লাগে না। গাছ লাগানোর পরই যদি খেয়ে ফেলে তাহলে ভালো লাগে বলেন? তারপরও আপনাদের ভাইয়া যখন শখ করে নিয়ে এসেছে, ভাবলাম গাছগুলো করে লাগিয়ে দিই। এই তো আমি এই পাশে কিন্তু অনেকগুলোই ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আর এই ফুল গাছ লাগাতে গিয়ে কিন্তু আমার অবস্থা পুরাই খারাপ। আসলে আমি সকালের দিকে ফুল গাছ লাগাতে গিয়েছিলাম, বিকাল হতে হতে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য সকালে লাগাতে গিয়েছিলাম। আর সকালে এত পরিমাণ রোদ ছিল যে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে তো এখানে আমি গাছগুলো লাগিয়ে দিয়ে এই পাশে এই তো আমাদের বাড়ির সামনে যে পাঁচিল ছিল, সে পাঁচিলের সামনে বেশ কয়টা আমি আর 5-6টার মতো ফুল গাছ ছিল, সেই গাছগুলোও লাগিয়ে দিচ্ছি। এটা গাছ লাগালে কিন্তু আজকে আমার ফুল গাছ লাগানো শেষ হয়ে যাবে। এই রোদের মধ্যে এত কষ্ট করে যে ফুল গাছ লাগিয়েছি, যখন গাছে ফুল ধরবে আর দেখতে ভালো লাগবে, তখন কিন্তু অনেকটাই শান্তি লাগবে। এই তো আমার সবগুলো গাছ লাগানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই রোদ ছিল কিন্তু, আর এই রোদে কিন্তু ফুল গাছগুলো মরে যাচ্ছিল, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। লাগাতে লাগাতে কিন্তু ফুল গাছ পরে যেগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু একদমই অবস্থা পুরোই খারাপ। আর এই পাশে এগুলো প্রথম লাগিয়েছিলাম, এগুলো বেশ ভালো আছে, আর এই পাশে যেগুলো লাগিয়েছি পরে এইগুলো একদম মরে যাওয়া ভাব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।